কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সামনে চকলেট সিস্ট নিয়ে আলোচনা করব। চকলেট সিস্ট কি, কেন হয়, আর এই চকলেট সিস্ট হলে কি কি সমস্যা দেখা দিতে পারে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর সফলতা কেমন, আর এর সীমাবদ্ধতা বা ব্যর্থতা কতটুকু, আর সেইখানে হোমিওপ্যাথি মেডিসিনের সফলতা কতটুকু, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে আমরা আলোচনা করব একটা রোগীর আরোগ্য, আমরা প্রুফসহ দেখাবো। চকলেট সিস্ট হচ্ছে এন্ডোমেট্রিওসিসের সমস্যার কারণে জরায়ুতে প্রতিনিয়ত যে মেন্স হয় তার যে অবাঞ্ছিত টিস্যু সেটা ওভারিতে থেকে যায়, অর্থাৎ এর অবাঞ্ছিত টিস্যু দিনে দিনে জমাবদ্ধ হয়ে গোলাকৃতি ধারণ করে এবং সেটা লাল বর্ণের ধারণ করে এবং সেটাকে চকলেট আকৃতি দেখা যায়, আর যার কারণে এটাকে নাম দেওয়া হয় চকলেট সিস্ট। চকলেট সিস্ট কেন হয়, এটার বেশ কিছু কারণ আমরা ফাইন্ড আউট করতে পারি। এক নম্বর ফাইন্ড আউট হচ্ছে এন্ডোমেট্রিওসিস, অর্থাৎ এন্ডোমেট্রিওসিসের কারণেই এই চকলেট সিস্ট মূলত হয়। অর্থাৎ জরায়ু থেকে যে মেন্স হয় সেটা ওভারিতে অর্থাৎ ডিম্বাশয়ে এই টিস্যুগুলো অটোমেটিকলি জমতে থাকে, এটা একটা মেইনলি কারণ। সেকেন্ড কারণ হচ্ছে রিট্রোগ্রেড মেনিস্ট্রেশন, অর্থাৎ জরায়ু থেকে প্রতিনিয়ত অর্থাৎ রিসাইক্লিংয়ের সময় অর্থাৎ প্রতি 28 দিনে যে মেন্স হয় এই মেন্স ফ্যালিপিয়ান টিউব দিয়ে অপসারণ হয়, কিন্তু উল্টা পথে ফ্যালিপিয়ান টিউব দিয়ে যখন ডিম্বাশয়ে চলে যায় তখন সেটা জমাবদ্ধ হয়ে এই চকলেট সিস্টে রূপান্তরিত হয়। 3 নম্বর কারণ হরমোনাল ইমব্যালেন্স। যদি হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ ইস্ট্রোজেন হরমোনের বৃদ্ধির কারণে এই ধরনের সিস্ট সৃষ্টি হয়। 4 নম্বর কারণ হচ্ছে অটোইমিউন সিস্টেম, অর্থাৎ শারীরিক দুর্বলতা অর্থাৎ ভাইটাল ফোর্সের দুর্বলতার কারণে অথবা বংশগত কারণে, যেটাকে আমরা ইনহেরিটেড ডিজিজ বলি, এটার কারণেও চকলেট সিস্ট হতে পারে। বেসিক্যালি এই কারণগুলোই চকলেট সিস্টের মেজর এবং প্রধান কারণ। এখন আমরা জানি কিভাবে এই চকলেট সিস্ট থেকে পরিত্রাণ পাওয়া যায়। তার আগে জেনে আসি চকলেট সিস্ট হলে কি কি লক্ষণ প্রকাশ পায়। চকলেট সিস্ট যদি হয় সেই ক্ষেত্রে কখনো কখনো লক্ষণ প্রকাশ পায়, আবার কখনো কখনো কোনো লক্ষণ প্রকাশ পায় না। তবে বেসিক্যালি দেখা যায় চকলেট সিস্ট যাদের হয় তাদের মেন্স স্ট্রাকচার অর্থাৎ মেন্স চলাকালীন সময়ে প্রচুর পরিমাণ ব্যথা হয়, অর্থাৎ সিভিয়ার পেইন হয়। এটাই বেসিক্যালি কারণ হিসেবে দেখা যায়। এর ভাবি ফলটা কি হয়, যদি চকলেট সিস্ট হয় তাহলে বাচ্চা কনসেপ্ট নেয় না। অনেক মহিলারা এটাকে ফাইন্ড আউট করে কখন, যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার একটা টেস্ট ধরায় দেয় অর্থাৎ টিভিএস দেয়, তখন এটা ফাইন্ড আউট হয়। তার আগে তার কোনো লক্ষণই প্রকাশ পায় না। আমরা যখন চকলেট সিস্টের মতো এই ধরনের সমস্যায় ভুক্তভোগী হই তখন আমরা কোন ধরনের ট্রিটমেন্ট নিলে আমরা আরোগ্য লাভ করব। আমরা প্রথমত আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করি। চকলেট সিস্ট হলে পরে আমরা প্রথমত কয়েকটা ভাবে ট্রিটমেন্ট করতে পারি। এক হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান দিয়ে, এর সুনির্দিষ্ট কোনো মেডিসিন নাই। আছে কি, দুইটা ওয়ে চিকিৎসা করা যায়। এক হচ্ছে সার্জারি করে কেটে ফেলা, দুই হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে ওটাকে ক্লিন করা। তবে ল্যাপারোস্কোপির মাধ্যমে ক্লিন করলে সেটা 2-3 মাসের ভিতরে আবার ব্যাক করবে। কেন ব্যাক করবে? তার একটাই কারণ, যে কারণে এই চকলেট সিস্ট জমা হচ্ছিল ওই কারণটা তার শরীরে বিদ্যমান, যার কারণে ল্যাপারোস্কোপি করলে পুনরায় ব্যাক করে, আর সার্জারি করলে অঙ্গহানি হবে। এখন প্রশ্ন হচ্ছে নববিবাহিত অথবা যারা কুমারী তাদের যদি এই ধরনের প্রবলেম ফেস করে তারা তো সার্জারি করতে পারবে না,
কারণ সার্জারি করলে তার অঙ্গহানি হবে, তার কুমারিত্ব নষ্ট হবে, সে বাচ্চা কনসেপ্ট নিতে পারবে না, বাচ্চা কনসেপ্ট করতে পারবে না, তার নারীত্ব নষ্ট হয়ে যাবে। এখন ওয়ে কি? এখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। এবার আসি অল্টারনেটিভ মেডিসিনের সুফল এবং কুফল সম্পর্কে জানি। আসলে হোমিওপ্যাথি মেডিসিন ট্রিট পেশেন্ট নট ডিজিজ। হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন ডিপেন্ড অন টোটালিটি সিমটম। এজন্য যে কোনো রোগের সঠিকভাবে যদি সিমটম কাউন্ট করা হয়, সিমটম ধরে অ্যানালাইসিস করা হয়, সঠিক মেডিসিন নির্বাচন করা যায়, তাহলে যে কোনো ধরনের রোগ আরোগ্য করা সম্ভব। চকলেট সিস্টের মতো ভয়াবহ রোগও উইদাউট সার্জারিতে আরোগ্য করা সম্ভব। এ ধরনের রোগ ইতিপূর্বে আমরা বহু চিকিৎসা করেছি, এবারও তার ব্যতিক্রম নয়। এবার যে মহিলাটার চিকিৎসা করা হয়েছে তার আগের টেস্ট পরের টেস্ট আপনারা দেখে নেন, দেখেন চকলেট সিস্ট আছে, এ দেখেন চিকিৎসা করার পরে চকলেট সিস্ট নাই। এখন প্রশ্ন হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিনে কিভাবে চকলেট সিস্ট ক্লিয়ার হয়। আপনারা যখন আমাদের চিকিৎসা দিনে আসবেন তখন আমরা আপনাদের রোগ লক্ষণের উপর ডিপেন্ড করে একটা মেডিসিন সিলেকশন করব, প্রপার ডোজ দিব, আমরা পরবর্তীতে আপনাদের টেস্ট করতে বলবো, দেখবেন আলহামদুলিল্লাহ চকলেট সিস্ট নেই। তাহলে বুঝতে পারছেন আমরা উইদাউট সার্জারিতে অর্থাৎ সার্জারি ছাড়াই আমরা অতি অনায়াসে মাত্র 2-3 মাসের ভিতর চকলেট সিস্টের মতো ভয়াবহ রোগ থেকে আরোগ্য করা সম্ভব। কারণ আপনারা যদি সার্জারি করেন তাহলে বুঝতে পারছেন কি সমস্যা ভুক্তভোগী হবে। এছাড়াও চকলেট সিস্ট ছাড়াও ডার্মোয়েড সিস্ট, এটা আরো ভয়াবহ চকলেট সিস্টের থেকে। ডার্মোয়েড সিস্টটা কি? এর ভিতরে দাঁত এবং চুল দ্বারা গঠিত হয়, এটা হচ্ছে ডার্মোয়েড সিস্ট। এটা আরোগ্য করা আরো কঠিন। এই ধরনের প্রবলেমও আলহামদুলিল্লাহ আমরা অতীতে দেখাইছি যে এটা আলহামদুলিল্লাহ 2-3 মাসে আরোগ্য করা সম্ভব হয়। আমরা যদি টিউব ব্লকেজের কথা বলি, সেটাও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সীমাবদ্ধতা আছে। কেমন? আধুনিক চিকিৎসা বিজ্ঞানের হাতে একটাই অস্ত্র, সেটা আছে সার্জারি। আর টিউব ব্লক সার্জারি করা অন্য অন্য সার্জারির মতো না, ওপেন সার্জারি করা হয়, করার পরে টিউবের ভিতরে এক ধরনের মেডিসিন পুশ করা হয়, সেটা এক পাশ দিয়ে চাপ দিয়ে অন্য পাশ দিয়ে বের করা হয়। তো যখন পুরুত্ব বেশি হয় তখন চাপ দেওয়া সম্ভব হয় না, কারণ টিউব ফেটে যেতে পারে। তখন সার্জারি করার পরে লিখে দেওয়া হয় কমপ্লিটলি সাকসেসফুল হওয়া সম্ভব না। কারণ কি? কারণ হিসেবে দেখানো হয় যে টিউবের ভিতরে যে ব্লকেজ এটা পুরুত্ব বেশি, মনে করেন 7 cm। এই ধরনের প্রবলেমও আমাদের কাছে এসেছে, আমরা অতীত অভিজ্ঞতায় দেখেছি। আলহামদুলিল্লাহ আমরা যদি মেডিসিন সিলেকশন করে এই ধরনের কেস আমরা অতীতেও সলভ করেছি। তো এটা আপনাদের একটা মেসেজ যে হোমিওপ্যাথিতে মহিলাদের যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন, শুধু মহিলাদের না, যে কোনো ধরনের ক্রনিক কেস আমরা অতি অনায়াসে আরোগ্য করতে পারি। তাই যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য অ্যাট ফার্স্ট আপনাকে প্রথম চয়েস করতে হবে, আপনাকে প্রথম চুজ করতে হবে হোমিওপ্যাথি মেডিসিন। যদি আপনি কোনো রকম কাটা ছেঁড়া অর্থাৎ অপারেশন ছাড়াই সুন্দর একটা জীবনযাপন করতে চান। তা ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। কলেজের পর ওয়ালেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাকারী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল। এর পাশ দিয়ে চলে যাবেন, একটু সামনে যে বিল্ডিংয়ের 2য় তলায় কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।